নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি সার্থক মূলায় সবনাদি শুদ্ধ চিত্তে করয়ে উদার। আজকে বিশেষ দিন, আমাদের সত্যি আনন্দের। বৈষ্ণব হচ্ছে সে বড় দুঃখে দুঃখী, বড় সুখে সুখী। তো আমাদের মাঝে লক্ষ্মীকান্ত বাবুর বাস গৃহ মন্দিরে আমরা সকলে উপস্থিত হয়েছি। বাস্তবে এটাই করা উচিত, আর এটাই বৈদিক নিয়ম। অ্যাকচুয়ালি বৈষ্ণবদের পদধূলি ছাড়া আমাদের গৃহমন্দির পবিত্র হয় না। তো উনি অনেক কষ্ট সাধন করে একটি সুন্দর গৃহ উনি নিয়েছেন, এবং বৈষ্ণবদের আগমনে সেই গৃহ আজ আমার ধারণা যে পবিত্র হয়েছে আপনাদের উপস্থিতিতে। এই জন্য আমরা শুভ এই দিনেতে আমরা হরিবোল বলে ওকে শুভেচ্ছা জানাবো। হরি বল, হরি বল, হরি বল। আজকের দিনটি অতি পবিত্র দিন, আমরা সকলে জানি। আজকের দিনটি কি দিন? শুভ অক্ষয় তৃতীয়া। এই দিনটি অতি পবিত্র দিন। এই দিনটিতে অনেক শুভ কাজ সম্পন্ন হয়েছিল, আর প্রভুজি এই শুভ দিনে ওনার এই শুভ কার্য সম্পন্ন করলেন। আজকের দিনটির বিশেষ মাহাত্ম্য আছে, আমরা কিছু কিছু মাহাত্ম্য জানব। আজকের দিনটিতে কি কি হয়েছিল, আজকের দিনটি বিশেষ কেন? আজকের দিন থেকেই কি হয়, জগন্নাথপুরীতে রথ নির্মাণের কাজ আরম্ভ হয়। আষাঢ় মাসে জগন্নাথ রথযাত্রা আমরা জানি। তো জগন্নাথপুরীর যে রথ, সেই রথ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়। কটি রথ তৈরি হয় জগন্নাথপুরীতে? 3টি, আর 6টি রথ তৈরি। 3টি রথে যায়, 3টি রথে আসে, 6টি রথ নির্মাণ হয়। সেই নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়। আজ থেকেই চন্দন যাত্রা শুরু হয়। আমরা জানি আমাদের এই গৌড়ীয় পরম্পরা ধারায় ভগবানের এই শরীরে শীতলতা প্রদান করার জন্য 21 দিন যাবত কি হয়, চন্দনের লেপ লাগানো হয়। এই তো জানেন তো আপনারা, চন্দনের প্রলেপ দেওয়া হয় ভগবানকে। দেখবেন গোবিন্দজিতে যাবেন, আমাদের গৌড়ীয় মন্দিরে যাবেন, দেখবেন ভগবানকে চন্দনের প্রলেপ দেওয়া হচ্ছে। সেইটি আজ থেকে শুরু হয়, 21 দিন পর্যন্ত চলে। এই চন্দন যাত্রার একটি বিশেষ কাহিনী আছে আমাদের আচার্য মাধবেন্দ্র পরিপাদের সঙ্গে সম্পর্কিত। মাধবেন্দ্র পরিপাদের একটি বিগ্রহ ছিল গোপালজি বৃন্দাবনে। ওনাকে স্বপ্নাদেশ হয়েছিল যে অনেকদিন গোপালজি মাটির নিচে চাপা পড়েছিল, তো প্রচুর পাপ অনুভব করছিলেন। মাধবেন্দ্র পুরীকে স্বপ্নাদেশ দিয়েছে যে তুমি মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে আমার শরীরে লেপন করবে, তাহলে আমার শরীর কি হবে, শীতল হবে। তো এই মাধবেন্দ্র পরিবার পায়ে হেঁটে কোথায় যাচ্ছিলেন? উড়িষ্যা চন্দন আনতে। মাঝপথে কি হয়, ক্ষীরচরা গোপীনাথ। এটা একটা কাহিনী। হরি বল। এটা আরেকটি কাহিনী। গোপীনাথকে খুব সুন্দর ক্ষীর ভোগ লাগে। উনি যখন এই গোপীনাথের দর্শন করতে গেছেন, ওনার মনে লালসা হয় যে এই গোপীনাথের ক্ষীর প্রসাদ যদি আমি একটু পেতাম, তাহলে আমি এইরকম প্রসাদ আমার গোপালকে তৈরি করে ভোগ লাগাতাম। কিন্তু তখনও উনি যখন এই মনে আশা করেছিলেন, তখন ভগবানকে ভোগ লাগেনি। উনি ভাবলেন ভগবানকে ভোগ লাগেনি, অথচ আমি খাওয়ার বাসনা করলাম, এ তো মহা অপরাধ হয়েছে। এই জন্য উনি ওই স্থান ত্যাগ করে চলে যান। পূজারী গোপীনাথকে শুয়ে দেয়, শয়নে দেয়। তোমার রাত্রে পূজারীকে ভগবান স্বপ্নাদেশ দেয় যে তুমি ওঠো। কি করেছিলেন, ওই যে ভোগ লাগিয়েছিল ক্ষীর, সেই একটা বাটি ভগবান কি করেছিলেন, নিজের ধুতির পিছনে লুকিয়ে রেখেছিলেন। এবং রাত্রে সেই পূজারীকে তুলে তাকে সেই বাজারে মাধবেন্দ্র পরিবার শুয়ে আছে, আমার পরম ভক্ত, তুমি এই ক্ষীরের বাটিটা তাকে দিয়ে এসো। পূজারী তো ঠাকুর ঠাকুর করে উঠে মন্দিরে গিয়ে দেখে, আর সত্যি ভগবানের পিছনে একটা
ক্ষীরের বাটি ঢুকানো আছে। সেই বাটি নিয়ে গিয়ে বাজারে গিয়ে মাধবেন্দ্র পুরী গিয়ে আছে, চিৎকার করছে। উনি তো ঘুমাচ্ছিলেন, বলছে আমি হচ্ছে মাধবেন্দ্র পুরী। বলছে ভগবান আপনার জন্য ক্ষীর পাঠিয়ে দিয়েছেন। তখন উনি সেই ক্ষীর প্রসাদটি খুব ক্রন্দন করছেন যে ভগবান আমার জন্য ক্ষীর তৈরি করেছেন। তখন থেকে সেই গোপীনাথের নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। তারপর মাধবেন্দ্র পরিবার ওখান থেকে চলে যায় উড়িষ্যায়, সেখান থেকে চন্দন নিয়ে আসেন। হ্যাঁ, আর এই গোপীনাথ মন্দিরে উনি আসেন। বৃদ্ধ হয়ে গিয়েছিল, ভগবান ওনাকে স্বপ্নাদেশ দেয় যে তোমার বয়স হয়েছে, বৃন্দাবন এত দূর যাওয়া সম্ভব না, তুমি এক কাজ করো এখানেই চন্দন আমার শরীরে লেপন করো, তাহলে তোমার গোপালজিকে লাগানো হয়ে যাবে। কেন সেই গোপালই হচ্ছে গোপীনাথ। তো উনি ওখানে চন্দন লাগিয়েছিলেন ভগবানকে। সেই তখন থেকে এই চন্দন যাত্রা আরম্ভ হয়। এই আজকের দিনটি হচ্ছে সেই দিন, আজ থেকে ভগবানের শরীরে চন্দন লেপন করা হয়। আজকের দিনে এই বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে চরণ দর্শন হয়। দেখে গেছেন বৃন্দাবন বাঁকে বিহারী মন্দির, বাঁকে বিহারী সুন্দর দর্শন হয়। তো আজকের দিনে ওনার চরণ দর্শন করানো হয়। আর আমরা জানি মহাভারতে দ্রৌপদীর কাছে একটি অক্ষয় পাত্র ছিল। অক্ষয় পাত্র ঘটনা অনেকে জানেন। ওনার কাছে বর ছিল, যতক্ষণ না দ্রৌপদী খাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই পাত্র থেকে অফুরন্ত প্রসাদ, কোটি কোটি লোকের প্রসাদ বেরোতে থাকবে। কিন্তু একবার যদি দ্রৌপদী খেয়ে নেয় আর সেই দিনকার জন্য আর প্রসাদ আসবে না। তো সেই অক্ষয় পাত্র দ্রৌপদী আজকের দিনে লাভ করেছিল। তার কাছ থেকে পেয়েছিল সূর্যের কাছ থেকে। আর গঙ্গা দেবী এই আজকের দিনেই আমাদের ব্রহ্মলোক থেকে এই বর্তমানে এসেছিল। এই জন্য গঙ্গা স্নানের মাহাত্ম আছে আজকের দিনে। যারা জানেন তারা গঙ্গায় গিয়ে স্নান করেন। এখন আমাদের দেশভাগে অনেক ভক্তরা আজকে গঙ্গা স্নান করে আসছে। কারণ এই পবিত্র গঙ্গা আজকের দিনেই আমাদের এই ধর্মীতে এসেছিল। ব্রহ্মাজি আজকের দিনেই এই সৃষ্টির কাজ আরম্ভ করেছিলেন। সৃষ্টির কাজ ব্রহ্মাজি সৃষ্টি রচনা করেছিলেন আজকের দিনটি। ভগবান পরশুরামের আবির্ভাব দিবস আজকের দিনে। ভগবান পরশুরাম ভগবানের একটি অবতারের মধ্যে হচ্ছে পরশুরাম একটি অবতার, ওনার আবির্ভাব আজকের দিনে হয়েছিল। ব্যাসদেব মহারাজ মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন আজ থেকে। ব্যাসদেব যে শাস্ত্র লিখেছিলেন মহাভারত, আজকের দিনে উনি শুরু করেছিলেন। আজ দেবী অন্নপূর্ণার আবির্ভাব। অন্নপূর্ণা দেবী আমরা দেখেছি না, অনেক ক্যালেন্ডার করে দেশে ঘরে শিবা অন্নপূর্ণা। ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামার মিলন হয়েছিল দ্বারিকায় আজকের দিনে। অর্থাৎ সুদামা আজকে দ্বারিকায় গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমরা জানি কৃষ্ণ সুদামার মিলন, সেটি হচ্ছে আজকের দিন। আর বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদি দর্শনে যায়, তারপর তার রাস্তা আজ খুলে দেয়, বন্ধ হয়ে থাকে। আমরা জানি বদ্রীনাথ 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। 6 মাস দেবতারা পূজা করে আর 6 মাস মানুষের ভক্তেরা পূজা করে। আজকের দিন থেকেই সেখানকার রাস্তা খুলে দেওয়া হয়। আজকের দিনে পবিত্র জবের উৎপত্তি হয়েছিল। জব হয় না, পবিত্র জব। আজকের দিনেই পবিত্র জবের উৎপত্তি হয়েছিল। তো আজকের দিনটির মাহাত্ম বুঝতে পারছেন কতখানি? প্রচুর মাহাত্ম আছে আজকের দিনটি। অক্ষয় তৃতীয়া। আজকের দিনে আপনারা যা করবেন সেটা অক্ষয় রয়ে যাবে। অক্ষয় মানে কি? যার কখনো ক্ষয় হয় না। আপনি ভালো কাজ করবেন সেটা অক্ষয় রয়ে যাবে, খারাপ কাজ করবেন সেটাও অক্ষয় থেকে যাবে। এই জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভগবানের সান্নিধ্য থেকে, ভক্তদের সান্নিধ্য থেকে নাম কীর্তনের এবং জপ কথা কর্মের মাধ্যমে আমাদের এই দিনটি অতিবাহিত করা উচিত। তো আজকের এই শুভ দিনে আমরা একটু শুভ কাটতে এসেছি। আপনারা অবশ্যই কৃপা করবেন আমাদের এই লক্ষ্মীকান্ত প্রভুর গৃহ মন্দির যাতে সুখ স্বাচ্ছন্দ্য এবং ভক্তিতে রাধাকৃষ্ণের সময় ভরে ওঠে।
সেই আশীর্বাদ প্রার্থনা সকলের কাছে করি, উনি যেন সুখী হন, ভক্তিকে আরও দৃঢ়ভাবে এগোতে পারেন এবং সকলকে নিয়ে যাতে উনি চলতে পারেন।